আসসালামু আলাইকুম কাকা। ঈদ মোবারক। কেমন আছেন? কথা বলতে সমস্যা হয় আপনার? এখন একটু এখনো বয়স হয়ে গেছে তো এই জন্য। আপনি কি অসুস্থ? জি, কি সমস্যা? এই হাঁটতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়েছি কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? বুকে, বড় গাড়িতে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশে বাড়ি মাদারীপুর। এখানে বাসা কোথায়? এখন এখানে বাসা নেই, আপনার গাবতলী বাসা আছে, এই গাবতলী টার্মিনাল থাকি এখন। গাবতলী টার্মিনাল থাকেন? কে ফ্যামিলি নিয়ে থাকেন? না, ফ্যামিলি নেই এখন। এই আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা সাহায্য ওঠাই, গাবতলী টার্মিনালে থাকি, ওখানে মনে করেন টাকা পয়সা ওঠা, ওষুধ টষুধ খাই আর চলি। আজকে তো ঈদের দিন, খাবার খাইছেন? এখন তো এই একজনে একজনে একটা এই পরোটা খাওয়াইছিল, একজনে এই দুজনে দুটা পরোটা খাওয়াইছিল আর ডাল ভাজি খাওয়াইছিল। এখন খাবার খাবেন? যদি খাওয়ান তাহলে যদি খাওয়াই তাহলে খাবেন। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় দর্শক, এই চাচা, ওনার বাড়ি মাদারীপুর। উনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অসুস্থ। তো ওনার কথায় বোঝা যায় উনি একজন অসহায় পথিক মানুষ, ঠিক না? টাকার জন্য চিকিৎসা করতে হবে। টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না কাকায়। তো এখন আমি মূলত হচ্ছে আজকে ঈদের দিন তো, যে আমরা সবাই অন্তত 30টা রোজা রাখার পরে ঈদের দিন বেশার কম কিছু না কিছু খাই, বা কারো না কারো আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বা বাবা বড় ভাই এরকম আছে যে হয়তো কারো দিকে চেয়ে থাকি। কারোর দিকে চেয়ে থাকলে অন্তত দিন শেষে 30টা রোজা রাখার পরে ঈদের দিন ভালো মন্দ খাবার খেতে পারি, এবং পোশাক আশাক নতুন পরিধান করতে পারি। কিন্তু এই অসহায় মানুষগুলির কথা আমরা আসলে কেউই ভাবি না। তো আমি আমার তৌফিক অনুযায়ী আমি তো আসলে পোশাক আশাক মানুষের দিতে পারি নাই বা দিতে পারি না। আমার কাছে কয়েকজন অসহায় মানুষ চাইছিল গত পরশুদিন, আজকে ঈদ উল ফিতরের দিন, গত পরশুদিন কয়েকটা পোলাপান চাইছিল রাস্তার মধ্যে থাকা পথ শিশু, কিন্তু আমি দিতে পারি নাই টাকার কারণে। তো আমি তো কারো কাছে টাকা পয়সা চাইও না। আমি আমার এক বড় ভাই আমারে ঈদ করার জন্য কিছু টাকা দিছিল। আমার বড় ভাই ওমরাতে গেছে। ওনার নাম হচ্ছে মিজানুর রহমান, এসি মিজান। উনি ব্যবসা করে। ওনার মনটা অনেক প্রশস্ত একটা মন। আমি নামটা বলেই দিলাম ওনার অনুমতি না নিয়া, যদিও উনি নাম বলা পছন্দ করেন না। তবে উনি যদি জানতো যে আমি অসহায় মানুষদের জন্য কিছু খাবার তৈরি করে আনবো আজকে, তাইলে উনি হয়তো আরো বড় পরিসরে আমার কিছু করতো বা করার চেষ্টা করতো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি ওনার কাছে এগুলি বলি না। উনি আমার টাকা দিছি যে এইভাবেই খরচ করিস বা বাচ্চাদের কাপড় চোপড় কিনা দিস। কিন্তু আমি এটা দিয়ে চিন্তা করলাম যে আমরা তো দিন শেষে কিছু না কিছু খাই, বা থাকার একটু জায়গা, একটা বাসা নিয়ে, একটা ছোট্ট ডেরা নিয়ে হইলো থাকার জায়গা সুযোগ করে দিছে মহান রাব্বুল আলামিন। কিন্তু এই অসহায় মানুষগুলির তো থাকারও জায়গা নাই, খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। তাই আজকে ঈদের আনন্দটা, ঈদের খাবারটা একটু ভাগাভাগি করার জন্য ওই ভাইয়ের টাকা দিছে। আমি এর থেকে কিছু খরচ করে অসহায় মানুষদের খাওয়ার জন্য কিছু খরচ করে আনছি। তো এর মধ্যে আপনারা দেখলেন যে দুইজনের দিছি অলরেডি। আরো কিছু মানুষ একজন একজন করে, একজন দুজন করে আরো ধরে আনবো ইনশাল্লাহ। আমার খাবার যতক্ষণ পর্যন্ত আছে, আমি খাবারটা আনছি স্বল্প পরিসরে। তো এই কাকার আর কথা না বাড়ায়, ঈদের দিন যেহেতু 12টা বাজে গেছে প্রায়, উনি সকালবেলা মনে হয় কেউ একজন পরোটা খাওয়াইছিল, ডাল ভাজি খাওয়াইছিল। তো এখন আবার খিদা লাগছে। খিদা লাগছে না কাকা? তো এখন যেহেতু খিদা লাগছে, আমি কাকার একটু খাবার দেওয়ার ব্যবস্থা করি। তো দেখেন প্রিয় দর্শক, ততক্ষণ সাথেই থাকবেন প্লিজ। হ্যাঁ ওনারে খাবেন? কে আপনি খাইলে কি হইব? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আসেন। পটুয়াখালী? ও সমস্যা নাই। তো এখানে কি করেন?
কারণ ট্রাকে কাজ করে, হ্যাঁ? ট্রাকে কাজ করে। ও আচ্ছা ঠিক আছে, খাবার দাঁড়ান। ভাই আমিও গরিব মানুষ, কিন্তু আমার তৌফিক অনুযায়ী যতদূর সম্ভব এতটুকু আমি করছি, অন্তত একটু খাইতে যাতে পারেন। কাকা দেখেন, খাবার নষ্ট করা যাবে না। আর দিমু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিটা পাও খাইতে পারেন না? নেন, খাইতে না পারলে বাইরে দিবেন। এটা ধরেন আপনি, ভাই আপনি দাঁড়ান। ভাই দেখেন কিন্তু আবার যাতে নষ্ট না হয়। হ্যাঁ আর দিমু? তাই খাইতে পারলে নিবেন, সমস্যা নাই। হ্যাঁ ভাই একটু কাজ করি, হ্যাঁ পরে কথা কই। হ্যাঁ, ভাইয়া ভাই নেন। প্রিয় দর্শক, এই একজন মানুষ খাবার নিয়ে যদি তৃপ্তি করে, আমার তৌফিক অনুযায়ী যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছে আমি এতটুকু করার চেষ্টা করছি। যদি একটু খেয়ে তৃপ্তির একটা ডেকুর মিলে, আমি মনে করি এতে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তো আমি কিছুই চাই না, যদি এই মানবিক কাজগুলি আপনাদের ভালো লাগে, আজকে একটা ঈদুল ফিতরের দিন, আমরা সবাই ভালো মন্দ কিছু না কিছু খাই, অন্তত কিছু হলেও খাই। যার তৌফিক না আছে অন্তত একটা ডেরার মধ্যে থাকি, সে কিছুটা হলেও চেষ্টা করি এই ভালো খাওয়ার জন্য, অন্তত ঈদের দিন। কিন্তু এই মানুষগুলি রাস্তাঘাটে পথে ঘাটে থাকে, এদেরকে খাবার দেওয়ার কেউই নাই, এদের থাকারও কোনো জায়গা নেই। এরা রাস্তাঘাটে অথবা কোনো টার্মিনালে অথবা কোনো ঘাটে এভাবে শুয়ে থাকে। আর মানুষ খাবার দিলে খায়, না দিলে তো এইভাবে চেয়ে থাকতে হয় বা অনাহারে থাকতে হয়। তো যদি আমার মানবিক কাজগুলি আপনাদের কাছে ভালো লাগে, আমি একটাই অনুরোধ করব যে আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি, যদি আপনাদের হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, মানবিক কাজ বলে মনে হয়, আল্লাহর সৃষ্টির জীবের সেবা বলে মনে হয়, তাইলে অন্তত একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। যার সামনে যাবে ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন। আর ফেসবুকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, একটু শেয়ার আর একটা ফলো, আর কিছুই চাই না। আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। মনে করবেন যে আপনারা মানুষের খাওয়াইতে না পারলেও অন্তত মন মানসিকতা আছে, কিন্তু এই খাবারটা আপনারাই দিলেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা ফলো দেওয়ার কারণে আমি আরো অন্তত রাব্বুল আলামিন যদি রিজিকে রাখে, আমার মাধ্যমে আরো 2, 4, 5 জন মানুষ প্রতিদিন খাবার পেতে পারে। শুধু আপনারা এই সহযোগিতাটা করুন, আর অন্য কিছু চাই না আপনাদের কাছে। তো সর্বোপরি মহান রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির প্রতি মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।